বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার ব্যবসায়িক গণিত। তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো ব্যবসায়িক গণিত। সেই ব্যবসায়িক গণিতের একটা কমন অধ্যায়, যেটা পরীক্ষায় তোমাদের প্রায় প্রতি বছরই আসে, এবং যে অধ্যায়টা সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে বিস্তারিতভাবে ধারণা লাভ করেছো, সেই সেট তত্ত্ব সম্পর্কে তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করেছি, তখন হচ্ছে আমরা সেট তত্ত্বের বিস্তারিত তেমন পড়ার সুযোগ আমাদের হয়নি, শুধুমাত্র গাণিতিক বিষয়গুলো আমরা প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা হচ্ছে গাণিতিক সমস্যায় যাওয়ার আগে আমরা হচ্ছে কি করে নেব, সেট সেট তত্ত্ব সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা লাভ করব। তো যে কোনো অধ্যায় সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে সে অধ্যায়ের সংজ্ঞাটা জানতে হয়, সে অধ্যায় সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হয়, তোমরা জানো। তারপরে হচ্ছে আমাদের গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে যেতে হয়। তো প্রথমে আমরা জেনে নেই সেট তত্ত্ব কি। এখানে কি বলছে দেখো, বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে কি বলা হয়? সেট বলা হয়। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলা হয়। সেট সম্পর্কে আমরা জানি যে আমরা বলে থাকি পোশাকের সেট, ডিনার সেট, এই সমস্ত সেটগুলো, অর্থাৎ একই জাতীয় জিনিসগুলো সেখানে অন্তর্ভুক্ত থাকতে হবে এবং সেগুলো সুসংজ্ঞায়িত হতে হবে, এটাই হচ্ছে সেট। তো গণিতের সেটের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলি, যেমন এ সমান এ কমা বি কমা সি কমা ডি, এই সেটটা আমরা এভাবে প্রকাশ করে থাকি এবং এটা সম্পর্কে আমাদের ধারণা লাভ করা আছে ইতিপূর্বে। তো এই উদাহরণটার সাহায্যে সেটের কিছু বৈশিষ্ট্য লাভ করা যায়, যে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায়, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন তোমাদেরকে বলে দিব। তো সেটের প্রথম বৈশিষ্ট্যের মধ্যে আমাদের আলোচনায় আসে হচ্ছে সেটের অন্তর্ভুক্ত বিষয়সমূহ সুসংজ্ঞায়িত হতে হবে। কি হতে হবে? সুসংজ্ঞায়িত হতে হবে। অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমি নেব, কোন কোন বিষয়গুলো আমি নেব না, সেগুলো প্রথমেই আমাদের নির্ধারণ করে নিতে হবে। যেমন এই সেটের মধ্যে চারটি উপাদান আমরা নিয়েছি, এ বি সি এবং ডি, অর্থাৎ এই জিনিসগুলো আমি প্রথমেই বেছে নিয়েছি। সেটের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে সেটকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করতে হবে? আবদ্ধ করতে হবে। সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলোকে কমা চিহ্ন দ্বারা আলাদা করতে হবে, অর্থাৎ এখানে কি আছে? কমা দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা উপাদানের পরে কি লিখতে হবে? কমা লিখতে হবে, শুধু শেষটা বাদ দিয়ে। তারপরে হচ্ছে সেটের বৈশিষ্ট্য সমূহ, উপাদান সমূহ কোনো ক্রম মেনে চলবে না। যেমন আমি এখানে লিখেছি এ বি সি ডি, আমি যদি এটাকে এইভাবে লিখে দেই সি এ বি ডি, অর্থাৎ এই উপাদান এই উপাদানের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, অর্থাৎ সেটগুলো কি মেনে চলবে না? কোনো ক্রম মেনে চলবে না। সেটের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেট যদি ইংরেজি অ্যালফাবেট হয়, তাহলে সেটের উপাদানগুলো ছোট অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে, অর্থাৎ স্মল লেটার দ্বারা প্রকাশ করতে হবে, এবং সেটের যে নাম আছে তাকে কি করতে হবে? বড় অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। মোটামুটি এগুলো হচ্ছে সেটের বৈশিষ্ট্য, কিছু কমন বৈশিষ্ট্য। এই সেটের বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ পরীক্ষায় কিন্তু এসে থাকে। এখন হচ্ছে আমরা সেটের কয়েকটি প্রকারভেদ আলোচনা করব। সেটের বেশ কয়েকটি প্রকারভেদ আছে, তার মধ্যে থেকে আমরা আজকে প্রধান কয়েকটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বলেছে সসীম সেট। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ কয়টা উপাদান থাকবে সেগুলো গুণে প্রকাশ করা যায়, তার নামই হচ্ছে কি? সসীম সেট। সসীম সেটটা কি? যেমন এখানে যদি বলি এ সমান এ বি সি, এই সেটের মধ্যে কতটি উপাদান আছে? তিনটি উপাদান আছে, অর্থাৎ এখানে কিন্তু প্রকাশ করার উপাদান সংখ্যা কি আছে? নির্দিষ্ট আছে। এই কারণে এটার নাম কি হয়েছে? সসীম সেট। এরপরে যদি আমরা বলি হচ্ছে অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ অনির্দিষ্ট, অর্থাৎ গুণে শেষ করা যায় না, তাকে কি বলা হয়? অসীম সেট বলা হয়। যেমন আমি যদি বলি এ সেট সমান 1 2 3 কমা কমা ডট ডট ডট, অর্থাৎ এখানে কতগুলো উপাদান নির্দিষ্ট করে আছে সেগুলো কিন্তু আমরা গুণে প্রকাশ করতে পারি না, এই কারণে এটাকে কি বলা হয়? অসীম সেট বলা হয়। অসীম সেটের পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি? ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? যে সেটের কোনো উপাদানই থাকে না তাকে বলা হয় কি? ফাঁকা সেট। এই ফাঁকা সেটের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি? নাল সেট। তো ফাঁকা সেটটা কিভাবে প্রকাশ করে? এটাকে আমরা, এখানে কি আছে? কোনো উপাদানই নেই,
অর্থাৎ যে সেটের মধ্যে কোনো উপাদান থাকে না তাকে কি বলা হয়, ফাঁকা সেট বলা হয়। এই ফাঁকা সেটকে আবার আরেকটা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেটার নাম হচ্ছে ফাই, অর্থাৎ নাল সেট, অর্থাৎ সেখানে কোনো উপাদানই থাকবে না। অর্থাৎ ফাঁকা সেটের দুইটি সাংকেতিক চিহ্ন আছে। আমি যদি বৃত্ত বন্ধনী দ্বারা প্রকাশ করি তার ভিতরে কোনো উপাদান দেওয়া যাবে না, আর যদি আমি বন্ধনী ব্যবহার না করি শুধুমাত্র ফাই নামক একটা সংখ্যা অক্ষর কিন্তু কি করতে হবে, ব্যবহার করতে হবে। এরপরে আছে কি আমাদের একক সেট। একক সেট মানে হচ্ছে, একক শব্দের অর্থ হচ্ছে এক, যে সেটের একটি মাত্র উপাদান আছে তাকে কি বলা হয়, একক সেট বলা হয়। যেমন আমি যদি বলি হচ্ছে b সমান 5, অর্থাৎ এই সেটের মধ্যে উপাদান সংখ্যা কত, একটি, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা হয়েছে একটি তাকে কি বলা হয়, একক সেট বলা হয়। এরপরে হচ্ছে কোন সেট আছে আমাদের, এখানে দেখা যাচ্ছে যে শক্তি সেট বা সূচক সেট, অর্থাৎ একটা সেট থেকে সর্বোচ্চ কতগুলো সেট গঠন করা যায় সেটা হচ্ছে কি শক্তি সেট। যেমন এখানে যদি আমি বলি এ একটা সেট আছে, এটা হচ্ছে কত, এ বি সি, এই সেটের মধ্যে কতগুলো উপাদান আছে, তিনটি উপাদান আছে। অর্থাৎ এই সেট থেকে আমরা সর্বোচ্চ যতগুলো সেট প্রকাশ করতে পারবো। যেমন এই সেট থেকে যদি আমি বলি পি এ, অর্থাৎ পি মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারের বাংলাটা হচ্ছে কি সূচক বা শক্তি। অর্থাৎ এই সেট থেকে আমি কতগুলো সেট প্রকাশ করতে পারবো, কতগুলো সেট তৈরি করতে পারবো, সেটাই হচ্ছে শক্তি সেট। প্রথমে আমি কিন্তু তিনটা সেটকে কি করতে পারি, একত্রে নিতে পারি। এরপরে কিন্তু আমরা কি করতে পারি, দুটো করে নিতে পারি। এর সাথে বি নিলাম, এর সাথে সি নিলাম, বির সাথে সি, এ বি সি, আর একটা সেট নিতে হবে ফাই, অর্থাৎ ফাঁকা সেট। তো এখানে এই তিনটা সেট থেকে কতগুলো হয়, 1 2 3 4 5 6 7 8টি সেট। অর্থাৎ এই তিন উপাদান সংখ্যা দ্বারা সর্বোচ্চ কতগুলো সেট গঠন করা যাবে, 8টি সেট গঠন করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে 8টি উপাদান হলো, এটা আমরা বুঝবো কিভাবে। এর জন্য আমাদের একটা পদ্ধতি আমরা শিখে এসেছিলাম, 2 পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। সেটের মধ্যে কতগুলো উপাদান আছে, এখানে 3টি উপাদান আছে। তো এখানে যদি আমি মান বসিয়ে দেই 2 পাওয়ার 3, তাহলে কত হয়, 8 হয়। অর্থাৎ এই তিনটি উপাদান যুক্ত সংখ্যা থেকে, সেট থেকে সর্বোচ্চ কতটি সেট গঠন করা যাবে, 8টি সেট গঠন করা যাবে। এটাই হচ্ছে কি আমাদের শক্তি সেট বা উপসেট। এরপরে আছে হচ্ছে আরেকটা শক্তি, সরি এটা কি বলা হয়, শক্তি সেট আগেরটা। এরপর এটা হলো উপসেট। আমি যদি বলি এ একটা সেট, সরি এ একটা সেট, তার উপাদান সংখ্যা হচ্ছে কি এ বি সি ডি। বি একটা সেট, তার উপাদান হচ্ছে কত, এ বি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ সেটে যতগুলো উপাদান আছে তার ভিতর থেকে দুটো সেট নিয়ে আমরা বি সেট গঠন করেছি। অর্থাৎ বি সেটের উপাদানগুলো এ সেট হতে এসেছে, অর্থাৎ এ সেটের সাথে অন্তর্ভুক্ত আছে সেটের ভিতরে। তবে আমরা এ বি সেটটাকে এ সেটের কি বলতে পারি, উপসেট বলতে পারি। অর্থাৎ একটা সেটের মধ্যে যে উপাদান আছে সেই উপাদানগুলো যদি আরেকটা সেটের ভিতরে অন্তর্ভুক্ত থাকে তবে এই সেটটাকে পরের সেটের উপসেট বলা হয়। এরপরেরটা হচ্ছে আমাদের কি, সমতুল্য সেট। সমতুল্য সেটে যাওয়ার আগে আমরা আরেকটা সেট সম্পর্কে একটু ধারণা লাভ করি, সেটা হচ্ছে সমান সেট। কি সেট, সমান সেট। দুইটা সেট, একটা হচ্ছে এ সমান এ বি সি, আর একটা সেট আছে বি সমান বি এ সি। অর্থাৎ আমরা অ্যানালাইসিস করলে দেখতে পাবো যে এই সেটের মধ্যে যে উপাদান আছে বি সেটের মধ্যে সম উপাদান আছে, অর্থাৎ একই উপাদান আছে, শুধুমাত্র তাদের ডিসঅর্ডারটা হয়েছে হচ্ছে ক্রম মেনে চলেনি, কিন্তু উপাদানগুলো এতে যা আছে বিতেও কি আছে তাই আছে। এই কারণে এই সেটটাকে বলা হয় সমান সেট। অর্থাৎ একটা সেটের সমস্ত উপাদান যদি আরেকটা সেটে অন্তর্ভুক্ত থাকে তবে তাকে কি বলা হয়, সমান সেট বলা হয়। সমান সেটের পরে যে সেটটা আসে সেটা হচ্ছে কি আমাদের সমতুল্য সেট। সমতুল্য সেটটা কি, যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝিয়ে দিই। এ একটা সেট 1 2 3 4, বি একটা সেট এ বি সি ডি। তো একটু লক্ষ্য করো, এ সেটে যে উপাদান আছে বি সেটে কিন্তু সেই উপাদানগুলো নেই, বাট এ সেটে যে কয়টা উপাদান আছে বি সেটে কিন্তু সমপরিমাণ উপাদান আছে। তাহলে এই এ সেটটাকে বি সেটের অথবা ডি সেটটাকে এ সেটের সমতুল্য সেট বলা হবে। সংখ্যাটা কি দাঁড়ালো,
যদি দুইটা সেটের মধ্যে উপাদান সংখ্যা সমান থাকে, উপাদান সংখ্যা কি 1 2 3 4 1 2 3 4, কিন্তু তাদের উপাদানের মধ্যে কোনো মিল না থাকে, অর্থাৎ এই সেটের উপাদানের সাথে কিন্তু এই সেটের উপাদানের কোনো কি নাই, মিল নেই, এই কারণে এ সেটকে ডি সেটের কি বলা হবে, সমতুল্য সেট বলা হবে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু শিখলাম, কয়েকটি সংজ্ঞা। এরপরেরটা হচ্ছে আমাদের একটু শিখে নেই, সেটা হচ্ছে সংযোগ সেট। কি সেট? সংযোগ সেট। এ একটা সেট, তার উপাদান হচ্ছে 1 2 3, বি একটা সেট, তার উপাদান হচ্ছে 2 3 4 5। আমি যদি এটাকে সংযুক্ত করে দেই 1 2 3 ইউনিয়ন, এটাকে বলা হয় 2 3 4 5, তাহলে এ ইউনিয়ন বি সমান কি দাঁড়াবে? 1 2 3 4 5, অর্থাৎ দুটি সেটকে সংযোগ করার কারণে এ সেট এবং বি সেটের যত উপাদান আছে সমস্ত উপাদানগুলো এর অন্তর্ভুক্ত হবে। মনে রাখতে হবে একটি উপাদান কখনো দুইবার অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ দুইবার যাবে না। তো এ সেটের উপাদান ছিল কত? 1 2 3, বি সেটের উপাদান ছিল কত? 2 3 4 5। তাহলে আমরা যদি ইউনিয়ন করে দেই তাহলে কি দাঁড়ায়? সমস্ত উপাদানগুলো যাবে, বাট কোনো উপাদানই কিন্তু দুইবার যাবে না। এরপরে এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো এরপরেরটা দ্বারা হচ্ছে কি সেট? পূরক সেট। যদি বলি আমরা কি সেট, হচ্ছে সংযোগ সেট, পূরক সেট বা ইন্টারসেকশন। পূরক সেট, তাহলে এ সেট এবং বি সেট এখানে দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমি ইন্টারসেকশন করি, পূরক করি, তাহলে কি দাঁড়ায়? 1 2 3 ইন্টারসেকশন 2 3 4 5। দুটো সেট আছে, একটা হচ্ছে এ সেট, তার উপাদান হচ্ছে কি 1 2 3, আর একটা হচ্ছে বি সেট, তার উপাদান হচ্ছে 2 3 4 5। তাহলে এই দুটো সেটের মধ্যে সাধারণ উপাদান, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে সেগুলোর যে সেটটা হয় তার নাম হচ্ছে কি? পূরক সেট। তো এখানে কত? 2 এবং 3, এখানে আছে কি 2 এবং 3, তাহলে পূরক করলে কি দাঁড়ায়? 2 3। অর্থাৎ সংযোগের সাথে এটার পার্থক্যটা হলো সংযোগ সেটে সমস্ত উপাদান যায়, বাট একটা উপাদান দুইবার যায় না, কিন্তু এই সেটের মধ্যে শুধুমাত্র কমন আইটেম গুলো যাবে, কমন উপাদানগুলো যাবে। তো এটা হচ্ছে কি আমাদের পূরক সেট। এরপরে আরেকটা সেট আছে আমাদের, সেটা হচ্ছে কি সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট। আমরা বললাম এ একটা সেট, তার উপাদান 1 2, বি একটা সেট, তার উপাদান হচ্ছে 2 3 4, সি একটা সেট, তার উপাদান হচ্ছে 4 5 6। এই সমস্ত উপাদান নিয়ে যে সেটটা গঠিত হয় তাকে বলা হয় কি? সার্বিক সেট। এটাকে ইংরেজি ইউ অক্ষর দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়, অর্থাৎ ইউনিভার্সাল। তাহলে উপাদানগুলো কি? 2 3 4 5 6। অর্থাৎ একটি সেটের আলোচনায় যতগুলো উপাদান নিয়ে আমরা কথা বলি সমস্ত সেটগুলোর উপাদান একত্র করে যে সেটটা পাওয়া যায় তার নাম হচ্ছে কি? সার্বিক সেট। তো আমরা হচ্ছে মোটামুটি সংজ্ঞাগুলো জানলাম। এরপরেরটা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে সেট গঠনের কি দেওয়া আছে? কয়েকটি পদ্ধতি দেওয়া আছে। সেট গঠনের সাধারণত দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে কি? বাছাই পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটা কি রকম? সেটের উপাদানগুলোকে যে পদ্ধতির মাধ্যমে সেটের প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। আমি যদি বলি হচ্ছে বি সি ডি, এখানে কিন্তু বোঝা যাচ্ছে এই সেট থেকে যে এই সেটে 4টি উপাদান আছে, তার নাম হচ্ছে 1 2 3 4। বি সেটে 3টি উপাদান আছে, বি সি ডি। তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। সংখ্যাটা কি দাঁড়ালো? সেটের যে পদ্ধতির মধ্যে সেটের প্রত্যেকটি উপাদানকে আলাদা করে দেখানো হয়েছে তাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। এরপর এটা হচ্ছে কি? বাছাই পদ্ধতি। এটার নাম কি? বাছাই পদ্ধতি। যেমন আমি যদি একটা সেট বলি বি x such that x, কি হলো এখানে? x such that
এক্স লেখার পরে এখানে লিখলো হলো ইংরেজি স্বরবর্ণ। এই গঠন থেকে কিন্তু কোনো বোঝার উপায় নেই যে এখানে নরমালি খালি চোখে দেখার উপায় নেই যে কয়টি উপাদান আছে, বাট সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। সাংকেতিক চিহ্নটা কি? এক্স সাজ দ্যাট এক্স, এক্স যেন এক্স অর্থাৎ বাস্তব সংখ্যা হয়, হলো ইংরেজি স্বরবর্ণ। তো ইংরেজি স্বরবর্ণ আছে কয়টা? 5টি, এ ই আই ও ইউ। তো এখান থেকে সাংকেতিক চিহ্ন দিয়ে দিছে, বাট সেটের উপাদানগুলোকে কি করা হয় না, আলাদা আলাদা করে দেখানো হয় নাই। তাহলে এই পদ্ধতির নাম কি হচ্ছে? বাছাই পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো বিষয় শিখলাম। এক হচ্ছে সেটের সংজ্ঞা শিখেছি, 2 সেটের কিছু বৈশিষ্ট্য শিখেছি, 3 হচ্ছে সেটের কয়েকটি প্রকারভেদ শিখেছি, এরপর হচ্ছে সেট গঠনের কিছু পদ্ধতি শিখেছি। তো এখন হচ্ছে তোমাদের সাথে আমরা সেটের একটা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। গাণিতিক সমস্যাটা কি হচ্ছে, একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা একটু উদাহরণের সাহায্যে, সাপোজ ধরো এখানে একটা উদাহরণ দিলাম, যদি ইউ মানে কি সার্বিক সেট 1 2 3 4 5 6 7 এবং সার্বিক সেটের উপসেট এ সমান 1 2 3, বি সমান 2 3 4 এবং সি সমান 3 4 5 হয়, তবে নির্ণয় করো। অর্থাৎ কি কি আইটেম আমি নির্ণয় করব সেটা হচ্ছে এখানে দেখাতে হবে। তো আমরা হচ্ছে একটু এই সেটটার একটু উদাহরণের সাহায্যে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আমাদের যে জিনিসটা দাঁড় করাবে সেটা হলো কি, যেমন আমি যদি 1 নম্বরে বলি এ ইন্টারসেকশন বি, তাহলে কি দাঁড়ায়? এর মান আছে কত? 1 2 3, বির মান আছে কত? 2 3 4। এর মান বসিয়ে দিলাম কত? 1 2 3 ইন্টারসেকশন 2 3 4। তাহলে কমন আইটেম গুলো কি কি আছে? আমি বলছিলাম ইন্টারসেকশন মানে কি, কমন আইটেম গুলো যাবে 2 এবং 3। এখানে কি দাঁড়ালো? 2 এবং 3। 2 নাম্বারটা যদি হয় আমাদের এ ইউনিয়ন বি সমান 1 2 3 ইউনিয়ন 2 3 4, তাহলে ইউনিয়নের ক্ষেত্রে কি কি হবে আমাদের? 1 2 3 4, অর্থাৎ সব যাবে, কিন্তু একটা দুইবার যাবে না। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু উদাহরণ আছে, এই দুইটা তোমাদের নিশ্চয় বোঝা গেছে। এরপরেরটা কি দাঁড়ায়? যদি আমরা 3 নাম্বারটাই বলি, বি সেটের উপসেট বা সরি শক্তি সেট কত কত আছে, তাহলে এখানে দাঁড়াবে কি 2 3 4। এরপরে আছে কি 2 3, দুটো করে যদি নেই 2 4 3 4 2 3 4 এবং 5। অর্থাৎ এখানে কিন্তু এই সেট থেকে কিন্তু এই এতগুলো উপসেট গঠন করা যাবে। উপসেটটা এতগুলো সূচক সেট বা শক্তি সেট গঠন করা যাবে। তো আমরা হচ্ছে শক্তি সেট সম্পর্কে আগে ধারণা লাভ করেছিলাম, এটা হলো কি সেট, শক্তি সেট। এরপরে 4 নাম্বার কোশ্চেনটা তোমাদের আসতে পারে এভাবে, এ মাইনাস হচ্ছে বি, অর্থাৎ 1 2 3 মাইনাস হচ্ছে কি 2 3 হচ্ছে কত 4। এই সেটটা বের করার নিয়মটা হলো এ সেটের যে উপাদানের সাথে বি সেটের উপাদানগুলো মিলে যাবে। কি কি মিলছে? 2 এবং 3, সেগুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এ সেটে যে উপাদানগুলো থাকে অর্থাৎ 1 থাকে, সেটা হচ্ছে এখানে লিখতে হবে।
এরপরে 5 নম্বরে আসতে পারে তোমাদের এ পূরক সেট। এ পূরক সেট মানে কি, এটা থেকে কি বাদ দিতে হবে, এ, অর্থাৎ যার উপরে এই চিহ্নটা থাকবে সেটা ইউ থেকে কি যাবে, বাদ যাবে। ইউর মান কত, 1 2 3 4 5 6 7, এর মান কত 1 2 3। তো এখানে মিলে গেল কি কি, 1 2 3, বাদ রইল কি 4 5 6 7, অর্থাৎ এই উপাদানগুলো এখানে রয়ে যাবে। তো সেট সম্পর্কে আরো কিছু উদাহরণের সাহায্যে তোমাদেরকে সামনের ক্লাসগুলোতে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।